বলেন। আজকে বড় দুঃখের বিষয়, বাংলাদেশ প্রায় 90% মুসলমানের দেশ। এই দেশে আগে তো কিছুকাল আগেও কিছুদিন পূর্বেও রাজনীতিবিদরা তারা হিন্দুদের পূজার সময় বলে ধর্ম যার যার, উৎসব সবার। এখন দেখি তাদের মূর্তির, তাদের মন্দির আছে, মন্দিরের উপর লিখে রাখে ধর্ম যার যার, বড় মা সবার। আমি নিজে দেখেছি, নৈহাটি আছে না, নৈহাটির মন্দিরের উপর লেখা ধর্ম যার যার, বড় মা সবার। নাউজুবিল্লাহ। আবার বাংলার জমিনে স্লোগান দেয় জয় রাম, বলে কি জয় হরকৃষ্ণ, দেয় না বলেন? এই সাহস তারা কোথায় থেকে পেল? যেখানে 90% মুসলমানের দেশ, এই দেশে তারা জয় শ্রীরাম, জয় হরে কৃষ্ণ স্লোগান দেওয়ার সাহস তারা কোথায় থেকে পেল? জানেন কোথায় থেকে পেল? এক নাম্বার পাওয়ার কারণ, আমরা যে আল্লাহর বরত্বের ধ্বনি, আল্লাহু আকবারের ধ্বনি বন্ধ করে দিয়েছি, এই জন্য তারা তাদের রাম হরে কৃষ্ণের স্লোগান তারা আওয়াজ বাড়িয়ে দিয়েছে। ঠিক কিনা? উহুদের যুদ্ধে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তাক্ত হয়ে গেলেন, সাহাবায়ে কেরাম তারাও রক্তাক্ত হয়ে গেলেন। এমন সময় কুরাইশদের পক্ষ থেকে, কুরাইশদের লিডার নাম কি আবু সুফিয়ান, তিনি বিশ্বনবীকে লক্ষ্য করে বললেন আফিল কওমি মুহাম্মদ, উচ্চ কণ্ঠে বললেন আফিল কওমি মুহাম্মদ, মুহাম্মদ কি জীবিত আছে? নবীজি সাহাবায়ে কেরাম পাশে আবু বকর, উমর, অন্যান্য সাহাবী তারা রক্তে রঞ্জিত, তাদেরকে বললেন লা তুজিবুহু, তোমরা তাকে কোনো উত্তর দিও না। আবার আবু সুফিয়ান বলল আফিল কওমি ইবনু কুহাফা, ইবনু কুহাফা, আবু বকর কি তোমাদের মাঝে জীবিত আছে? নবীজি বলেন লা তুজিবুহু, প্রশ্নের জবাব তোমরা দিও না। আবার আবু সুফিয়ান বলল আফিল কওমি উমর, উমর কি জীবিত আছে? নবীজি বলেন লা তুজিবুহু। এরপরে সুফিয়ান বলল যদি তোমরা জীবিত থাকতে তাহলে তোমরা অবশ্যই উত্তর দিতে। নবীজি এরপরে বলেন লা তুজিবুহু, তোমরা জবাব দিও না। এরপরে যখন আবু সুফিয়ান বলল উলু হুবাল, হুবলের জয় হোক। কার জয় হোক? হুবল একটা মূর্তির নাম ছিল। উলু হুবাল, হুবলের জয় হোক। ঠিক এমন সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন আজিবুহু, এখন আর বসে থাকার সময় নাই, এখন তোমরা জবাব দাও। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে জবাব দিলেন আল্লাহু আ'লা ওয়া আজাল্লা, সুবহানাল্লাহ, আল্লাহ সবচেয়ে বড়। দেখেন বিশ্বনবী ইন্তেকাল কওমের ভিতরে আছে কিনা জিজ্ঞেস করলেন, উমর আবু বকর আছে কিনা জিজ্ঞেস করলেন। নবীজি বললেন লা তুজিবু, প্রশ্নের জবাব দিও না। কারণ এখন হয়তো মুহাম্মদ জীবিত, এখন আবু বকর উমর জীবিত, কিছুদিন পরে আজকে না হয় কালকে তো মৃত্যু হবেই, উত্তর দেওয়ার কোনো দরকার নাই। তবে যখনই বলেছে উলু হুবাল, হুবলের জয় হোক, মূর্তির জয় হোক, তখনই আর বিশ্বনবী বসে থাকতে পারে নাই। কারণ আল্লাহ কেমন সত্তা, আল হাইয়ুল কাইয়ুম, চিরঞ্জীব, যিনি কি চিরন্তন, চিরঞ্জীব। আর বিশ্বনবী বসে থাকতে পারলেন না, বললেন স্লোগান দাও। কি স্লোগান? আল্লাহু আজাল, আল্লাহু আ'লা ওয়া আজাল, স্লোগান দিলেন। আজকে আমরা মুসলমান আল্লাহ শব্দের ধ্বনি আমরা বলতে চাই না, লজ্জা পাই। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আরো জোরে বলেন, মন খুলে বলেন আল্লাহু আকবার। এই আল্লাহু আকবারের আওয়াজ যত দূর যায় তত দূর শয়তান থাকতে পারে না, সুবহানাল্লাহ। এই আল্লাহু আকবারের ধ্বনি কাফের মুশরিক বেঈমানদের অন্তরে বোমার চাইতেও বেশি কাজ করে। তারা বোমাকে যতটুকু ভয় না পায়, আল্লাহু আকবারের ধ্বনিকে তারা বেশি ভয় পায়, সুবহানাল্লাহ। এই আল্লাহু আকবারের ধ্বনি যখন মুসলমান দেয়, নাস্তিক মুরতাদ বেঈমানদের অন্তরে আগুন জ্বলে যায়। কারণ কি? কারণ ইতিহাস সাক্ষী, আজকে পর্যন্ত বিশ্বের যত মুসলমান আর মুশরিকদের সাথে যুদ্ধ হয়েছে, কাফের মুশরিক বেঈমানদের সাথে যুদ্ধ হয়েছে, মুসলমানদের সবচাইতে বড় অস্ত্র ছিল আল্লাহু আকবারের ধ্বনি, সুবহানাল্লাহ। এজন্য আমরা আল্লাহু আকবার সবসময় জোরে বলবো। বলেন আল্লাহু আকবার, মুহাব্বত নিয়ে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাস্তায় যখন চলবেন মাঝে মাঝে বলবেন আল্লাহু আকবার, অটোমেটিক বলবেন আল্লাহু আকবার।
আল্লাহু আকবার বেশি বেশি বললে আল্লাহর বরত্ব আপনার ভিতরে বসে যাবে, আপনার ঈমানটা মজবুত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আমরা বেশি বেশি কি বলবো? আল্লাহু আকবার, যাতে করে কাফের মুশরিক বেঈমানরা হিন্দুত্ববাদীরা এই বাংলার জমিনে তারা এই স্লোগান দিতে সাহস না পায়। কি স্লোগান দেয় তারা? জয় শ্রীরাম, জয় হরে কৃষ্ণ। আমাদের তাকবীরের ধ্বনি যখন বেড়ে যাবে, উচ্চ হয়ে যাবে, তারা এই বাংলার জমিনে কখনোই সাহস পাবে না জয় শ্রীরাম আর জয় হরে কৃষ্ণ বলতে। ঠিক কিনা? এই জন্য আমরা আল্লাহু আকবার ধ্বনি বেশি বেশি দিব। আল্লাহ তাআলা আমাদের সকলের জবানকে আল্লাহর জন্য কবুল করেন, সকলে বলে আমিন। সম্মানিত মুসল্লিনে কেরাম, আপনাদের খিদমতে আমি পবিত্র কুরআনুল কারীমের 4 নম্বর পারা প্রথম পৃষ্ঠা সূরা আলী ইমরানের 96 এবং 97 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন তাহলে এই আয়াত দুটির উপরে ভিত্তি করে বাইতুল্লাহর ইতিহাস সংক্রান্ত আলোচনা করব ইনশাআল্লাহু তাআলা। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত মুসল্লিনে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলী ইমরানের 96 নম্বর আয়াতে বলেন, ইন্না আউওয়ালা বাইতিন ফুদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শাব্দিক অর্থ ইন্না আউওয়ালা বাইতিন, নিশ্চয় প্রথম ঘর, বুদিআ লিন-নাস, যেটা মানুষের জন্য স্থাপন করা হয়েছে, প্রতিষ্ঠিত করা হয়েছে, লাল্লাযী বিবাক্কা, যেটা বাক্কায় অবস্থিত, মুবারাকান, বরকতপূর্ণ, ওয়া হুদাল লিল আলামিন, বিশ্ববাসীর জন্য হেদায়েত স্বরূপ, পথ প্রদর্শক। ব্যাখ্যামূলক অর্থ, ইন্না আউওয়ালা বাইতিন ফিদ দুনিয়া, নিশ্চয়ই দুনিয়ার প্রথম ঘর। এখানে দুনিয়া শব্দ বাড়ানো হলো বুদিআ লিন-নাসি লিল ইবাদা, যেই দুনিয়ার প্রথম ঘরটা মানুষের ইবাদতের জন্য বানানো হয়েছে, ইবাদত শব্দ বানানো হলো। তাহলে ব্যাখ্যা স্বরূপ অর্থ হলো, নিশ্চয়ই দুনিয়ার প্রথম ঘর যেটা মানুষের ইবাদতের জন্য বানানো হয়েছে, সেটা কোথায় অবস্থিত? লাল্লাযী বিবাক্কা, মক্কাটা কিন্তু বাক্কা, যেটা বাক্কায় অবস্থিত। আল্লাহর ঘর বাইতুল্লাহ কোথায় অবস্থিত? আমরা সকলে জানি কোথায়? মক্কায়, তাই না? তো আল্লাহ তাআলা আয়াতে বলতেছেন বাক্কায়। বাক্কা বলার কারণ কি? বাক্কা বলার প্রায় 15টির বেশি কারণ রয়েছে। এর মধ্যে হতে উল্লেখযোগ্য একটা কারণ হচ্ছে বাক্কা ইয়াবুক্কু শব্দের অর্থ হচ্ছে প্রতিহত করা, প্রতিরোধ করা, ধ্বংস করা। এর মানে কিয়ামত পর্যন্ত যে বা যারাই, যে ধর্ম আর যে বর্ণের হোক না কেন, হোল ওয়ার্ল্ডের সুপার পাওয়ার শক্তির অধিকারী হোক না কেন, যে বা যারাই বাইতুল্লাহকে ধ্বংস করতে চাইবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে প্রতিরোধ করে, প্রতিহত করে ধ্বংস করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কা, দুনিয়ার প্রথম ঘর যেটা মানুষের ইবাদতের জন্য বানানো হয়েছে, সেটা বাক্কায় অবস্থিত। বাক্কা ইয়াবুক্কু শব্দের অর্থ ধ্বংস করা। এর মূল তাফসীর আমরা জানতে পারি, এর মূল ব্যাখ্যা আমরা জানতে পারবো সূরা ফিলের মাধ্যমে। কিসের মাধ্যমে? সূরা ফিলের মাধ্যমে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সূরা ফিল কুরআনুল কারীমের কত নম্বর পারায় অবস্থিত? কয় নম্বর পারায়? 30 নম্বর পারায়। আল্লাহ পাক বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহু আকবার বলেন। আর জোরে বলেন আল্লাহু আকবার। আজকে বড় দুঃখের বিষয়, বাংলাদেশ প্রায় 95% মুসলমানের দেশ।
এই দেশে আগে তো কিছুকাল আগেও কিছুদিন পূর্বেও রাজনীতিবিদরা তারা হিন্দুদের পূজার সময় বলে ধর্ম যার যার, উৎসব সবার। এখন দেখি তাদের মূর্তির, তাদের মন্দির আছে, মন্দিরের উপর লিখে রাখে ধর্ম যার যার, বড় মা সবার। আমি নিজে দেখেছি, নৈহাটি আছে না, নৈহাটির মন্দিরের উপর লেখা ধর্ম যার যার, বড় মা সবার। নাউজুবিল্লাহ। আবার বাংলার জমিনে স্লোগান দেয় জয় রাম, বলে কি জয় হরকৃষ্ণ, দেয় না বলেন? এই সাহস তারা কোথায় থেকে পেল? যেখানে 90% মুসলমানের দেশ, এই দেশে তারা জয় শ্রীরাম, জয় হরে কৃষ্ণ স্লোগান দেওয়ার সাহস তারা কোথায় থেকে পেল? জানেন কোথায় থেকে পেল? এক নাম্বার পাওয়ার কারণ, আমরা যে আল্লাহর বরত্বের ধ্বনি, আল্লাহু আকবারের ধ্বনি বন্ধ করে দিয়েছি, এই জন্য তারা তাদের রাম হরে কৃষ্ণের স্লোগান তারা আওয়াজ বাড়িয়ে দিয়েছে। ঠিক কিনা? উহুদের যুদ্ধে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তাক্ত হয়ে গেলেন, সাহাবায়ে কেরাম তারাও রক্তাক্ত হয়ে গেলেন। এমন সময় কুরাইশদের পক্ষ থেকে, কুরাইশদের লিডার নাম কি আবু সুফিয়ান, তিনি বিশ্বনবীকে লক্ষ্য করে বললেন আফিল কওমি মুহাম্মদ, উচ্চ কণ্ঠে বললেন আফিল কওমি মুহাম্মদ, মুহাম্মদ কি জীবিত আছে? নবীজি সাহাবায়ে কেরাম, পাশে আবু বকর, উমর, অন্যান্য সাহাবী, তারা রক্তে রঞ্জিত, তাদেরকে বললেন লা তুজিবুহু, তোমরা তাকে কোনো উত্তর দিও না। আবার আবু সুফিয়ান বলল আফিল কওমি ইবনু কুহাফা, ইবনু কুহাফা, আবু বকর কি তোমাদের মাঝে জীবিত আছে? নবীজি বলেন লা তুজিবুহু, প্রশ্নের জবাব তোমরা দিও না। আবার আবু সুফিয়ান বলল আফিল কওমি উমর, উমর কি জীবিত আছে? নবীজি বলেন লা তুজিবুহু। এরপরে সুফিয়ান বলল যদি তোমরা জীবিত থাকতে তাহলে তোমরা অবশ্যই উত্তর দিতে। নবীজি এরপরে বলেন লা তুজিবুহু, তোমরা জবাব দিও না। এরপরে যখন আবু সুফিয়ান বলল উলু হুবাল, হুবলের জয় হোক। কার জয় হোক? হুবল একটা মূর্তির নাম ছিল। উলু হুবাল, হুবলের জয় হোক। ঠিক এমন সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন আজিবুহু, এখন আর বসে থাকার সময় নাই, এখন তোমরা জবাব দাও। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে জবাব দিলেন আল্লাহু আ'লা ওয়া আজাল্লা, সুবহানাল্লাহ, আল্লাহ সবচেয়ে বড়। দেখেন বিশ্বনবী ইন্তেকাল কওমের ভিতরে আছে কিনা জিজ্ঞেস করলেন, উমর আবু বকর আছে কিনা জিজ্ঞেস করলেন, নবীজি বললেন লা তুজিবু, প্রশ্নের জবাব দিও না। কারণ এখন হয়তো মুহাম্মদ জীবিত, এখন আবু বকর উমর জীবিত, কিছুদিন পরে আজকে না হয় কালকে তো মৃত্যু হবেই, উত্তর দেওয়ার কোনো দরকার নাই। তবে যখনই বলেছে উলু হুবাল, হুবলের জয় হোক, মূর্তির জয় হোক, তখনই আর বিশ্বনবী বসে থাকতে পারে নাই। কারণ আল্লাহ এমন সত্তা, আল হাইয়ুল কাইয়ুম, চিরঞ্জীব, যিনি কি চিরন্তন, চিরঞ্জীব। আর বিশ্বনবী বসে থাকতে পারলেন না, বললেন স্লোগান দাও। কি স্লোগান? আল্লাহু আজাল, আল্লাহু আ'লা ওয়া আজাল, স্লোগান দিলেন। আজকে আমরা মুসলমান আল্লাহ শব্দের ধ্বনি আমরা বলতে চাই না, লজ্জা পাই। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আরো জোরে বলেন, মন খুলে বলেন আল্লাহু আকবার। এই আল্লাহু আকবারের আওয়াজ যত দূর যায় তত দূর শয়তান থাকতে পারে না, সুবহানাল্লাহ। এই আল্লাহু আকবারের ধ্বনি কাফের মুশরিক বেঈমানদের অন্তরে বোমার চাইতেও বেশি কাজ করে। তারা বোমাকে যতটুকু ভয় না পায়, আল্লাহু আকবারের ধ্বনিকে তারা বেশি ভয় পায়, সুবহানাল্লাহ। এই আল্লাহু আকবারের ধ্বনি যখন মুসলমান দেয়, নাস্তিক মুরতাদ বেঈমানদের অন্তরে আগুন জ্বলে যায়। কারণ কি? কারণ ইতিহাস সাক্ষী, আজকে পর্যন্ত বিশ্বের যত মুসলমান আর মুশরিকদের সাথে যুদ্ধ হয়েছে, কাফের মুশরিক বেঈমানদের সাথে যুদ্ধ হয়েছে, মুসলমানদের সবচেয়ে বড় অস্ত্র ছিল আল্লাহু আকবারের ধ্বনি, সুবহানাল্লাহ। এজন্য আমরা আল্লাহু আকবার সবসময় জোরে বলবো, বলেন আল্লাহু আকবার, মুহাব্বত নিয়ে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাস্তায় যখন চলবেন মাঝে মাঝে বলবেন আল্লাহু আকবার, অটোমেটিক বলবেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বেশি বেশি বললে আল্লাহর বরত্ব আপনার ভিতরে বসে যাবে, আপনার ঈমানটা মজবুত হয়ে যাবে, সুবহানাল্লাহ। এজন্য আমরা বেশি বেশি কি বলবো? আল্লাহু আকবার, যাতে করে কাফের মুশরিক বেঈমানরা হিন্দুত্ববাদীরা এই বাংলার জমিনে
তারা এই স্লোগান দিতে সাহস না পায়। কি স্লোগান দেয় তারা? জয় শ্রীরাম, জয় হরে কৃষ্ণ। আমাদের তাকবীরের ধ্বনি যখন বেড়ে যাবে, উচ্চ হয়ে যাবে, তারা এই বাংলার জমিনে কখনোই সাহস পাবে না জয় শ্রীরাম আর জয় হরে কৃষ্ণ বলতে, ঠিক কিনা? এই জন্য আমরা আল্লাহু আকবার ধ্বনি বেশি বেশি দিব। আল্লাহ তাআলা আমাদের সকলের জবানকে আল্লাহর জন্য কবুল করেন, সকলে বলে আমিন। বলতেছিলাম আল্লাহ তাআলা বললেন সূরা ফিলের তাফসিরে, আল্লাহ তাআলা বলেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ও দোস্ত, আপনি কি দেখেন নাই? আলাম তারা কাইফা, কেমন, কিভাবে, ফাআলা আচরণ করেছে, রব্বুকা আপনার প্রতিপালক, বিআসহাবিল ফিল, আসহাব মানে ওয়ালা, ফিল মানে হাতি, হাতিওয়ালাদের সঙ্গে আপনার প্রতিপালক কেমন আচরণ করেছে ও নবী, আপনি কি দেখেন নাই? এই সূরা ফিল নাজিল হয় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ঘটনা ঘটে ফিল, আসহাবে ফিল, হস্তি বাহিনীর সাথে যে ঘটনা ঘটে, এটা ছিল নবীজির জন্মের 1 মাস, কোন বর্ণনায় 49, কোন বর্ণনায় 2 মাস আগে। অর্থাৎ যে ঘটনা নবীজির জন্মের আগে ঘটলো, ওই ঘটনা সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করছেন, ও নবী আপনি কি দেখেন নাই? নবীজি কি দেখেছে বলেন? কারণ নবীজির জন্মের আগের ঘটনা নবীজি কিভাবে দেখবে? আল্লাহ জিজ্ঞেস করছে, ও নবী আপনি কি দেখেন নাই? এই দেখেন নাই মানে সচক্ষে দেখা এমন নয়। এই দেখা মানে উদাহরণস্বরূপ বুঝেন যে এলাকার অনেক দারিদ্র মানুষ চেয়ারম্যান মেম্বারের কাছে সরকারি অনুদানের জন্য দরখাস্ত লেখে, দরখাস্ত দিয়ে বলে, মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, আপনি আমার বিষয়টা দেখবেন, আপনি আমার দরখাস্ত দেখবেন, আমাকে দেখবেন। আমাকে দেখবেন মানে তাকে চেয়ে দেখবেন এমন নাকি? বরং তার বিষয়টা মাথায় এনে, জেহেনে এনে চিন্তা করবেন। আরেকটি বিষয় হচ্ছে, কিছু কিছু দুর্ঘটনা এমন, কিছু কিছু বিষয় এমন যেগুলো না দেখলেও মানুষের কাছে শুনতে শুনতে বিষয়টা দেখার মতো হয়ে যায়। এর বাস্তব প্রমাণ আমাদের এই দেশ বাংলাদেশ স্বাধীন হয়েছে কত সালে? 1971 সালের 16 ডিসেম্বর আমরা স্বাধীনতা পেয়েছি, স্বাধীন একটা রাষ্ট্র পেয়েছি এই বাংলাদেশকে। আচ্ছা, আজ থেকে প্রায় 53-54 বছর আগের ঘটনা। এখানে হয়তো হাতে গোনা কয়েকজন তারা ওই সময় জীবিত ছিলেন, ওই সময় যারা জন্মগ্রহণ করেছে। আমরা ওই সময় আর জন্মগ্রহণ করি নাই, কিন্তু আমরা যদিও জন্মগ্রহণ করি নাই, কিন্তু এই স্বাধীনতা কিভাবে স্বাধীন হয়েছে, দীর্ঘ 9 মাস যুদ্ধ করার পরে বাংলাদেশ স্বাধীন হয়েছে। ওই পাকিস্তান হানাদার বাহিনী মা বোনদের ইজ্জত লুণ্ঠন করেছে, আমাদের ভাইদেরকে পাখির মতো গুলি করে হত্যা করেছে। যদিও আমরা দেখি নাই, আমরা তখন ছিলাম না, কিন্তু এই ইতিহাস থেকে পড়তে পড়তে, মানুষের মুখে শুনতে শুনতে বিষয়টা এমন হয়ে গিয়েছে, যদিও ছিলাম না কিন্তু মনে হয় আমরা চোখে দেখতেছি, ঠিক কিনা? ঠিক এজন্য আল্লাহ তাআলা বললেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ও নবী আপনি কি দেখেন নাই হস্তি বাহিনীর সাথে আপনার রব কেমন আচরণ করেছে? কারণ নবীজির মাত্র 1 মাস অথবা 49 দিন আগের যে ঘটনা ঘটেছে, নবীজি জন্মের পরে সবার মুখে মুখে এই ঘটনা আলোচিত ছিল। এজন্য নবী যদিও দেখেন নাই, কিন্তু দেখার মতোই হয়েছিল। এবার এর মূল তাফসিরে আমরা যাই। মূল তাফসির কোথা থেকে ঢুকেছি আমরা? ইন আউয়ালা বাইতিন বুদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কা। ওই বাক্কা শব্দের ব্যাখ্যায় আমরা সূরা ফিলের মধ্যে আসলাম। এর ব্যাখ্যায় বিস্তারিত বলা যাবে না। এর ব্যাখ্যায় আমরা জানতে পারি তাফসির ইবনে কাসিরের মাধ্যমে, তৎকালীন ইয়ামানের হুমায়ের গোত্রের সর্বশেষ বাদশার নাম ছিল জুনওয়াস। কি? জুনওয়াস। আবার কেউ কেউ বলে তার নাম ছিল ইউসুফ জুনওয়াস। এই ইউসুফ জুনওয়াস ছিল মুশরিক, মূর্তি পূজারী। আর তখনকার জামানায় যারা মুসলিম ছিল, মুসলমান ছিল, তারা ছিল সত্যিকার হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মের অনুসারী। এই মুসলমানদের সংখ্যা ছিল 20,000। কতগুলো? 20,000, হাতে গোনা মাত্র 20,000। তারা মানুষদেরকে কালেমার দাওয়াত দিত, তারা মানুষদেরকে আল্লাহর একাত্মবাদের দাওয়াত দিত, তারা মানুষদেরকে সুদ ঘুষ থেকে বেঁচে থাকার জন্য বলতো, তারা আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন কায়েমের জন্য তারা ঘোষণা দিত। যার কারণে ইউসুফ জুনওয়াস এই 20,000 মুসলমানদেরকে ডাকলেন, ডেকে বললেন, তোমরা কি ঈমান ছাড়বা নাকি তোমাদেরকে আমি হত্যা করব? ঈমান যদি না ছাড়ো তোমাদেরকে হত্যা করব। এবার 20,000 মুসলমান একসাথে বলে উঠলো, বাদশা নামদার, আমাদের জীবন গেলে জীবন পাবো, ঈমান গেলে ঈমান পাবো না। সুবহানাল্লাহ।
আচ্ছা, আমাদের জীবন গেলে আমরা জীবন পাবো বলেন? জীবন গেলে জীবন পাবো? হ্যাঁ পাবো, কে বলছে পাবো না? এই জীবন, দুনিয়ার জীবন কি জীবন? দুনিয়ার জীবন তো দেখতে দেখতে চলে যাবে। একটা মানুষ সুখে আনন্দে পাঁচতলায় গাছতলায় জীবন চলেই যাবে, ঠিক কিনা? কিন্তু এই জীবনের পরে যেই জীবন আসতেছে সেই জীবনটাই তো চিরস্থায়ী জীবন, যার শুরু আছে শেষটাই অনন্তকাল। তারা বললেন ইমান হারাইলে ইমান পাবো না, জীবন চলে গেলে জীবন পাবো। এই জন্য তারা ইমান ছাড়তে রাজি না। এবার জুনওয়াজ বিশাল এক গর্ত খনন করলো। গর্তের ভিতরে এই 20,000 মুসলমানকে আগুনে জ্বালিয়ে শহীদ করে দিল, নাউজুবিল্লাহ। এই 20,000 মুসলমানের মাঝে শুধুমাত্র একজন, যার নাম ছিল দাউস জু সালাবান, তিনি প্রাণে বেঁচে গেলেন। এই দাউস জু সালাবান তিনি সিরিয়ার রোমের বাদশা কাইসারের কাছে যে সাহায্যের জন্য আবেদন জানাইলেন। আর ওই কাইসার ছিল খ্রিস্ট ধর্মের অনুসারী, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সত্য ধর্মের অনুসারী। এই জন্য কাইসার তিনি সাথে সাথে আবার চিঠি লিখলেন তৎকালীন আবিসিনিয়া, বর্তমান ইউথোপিয়ার বাদশা নাজ্জাশীর কাছে চিঠি লিখে বললেন আপনি তাড়াতাড়ি দাউস সালাবানকে সাহায্য করেন। এই চিঠি পাওয়া মাত্র নাজ্জাশী বাদশা আমির ইবনে ইরবাদ, আবরাহা ইবনে সাহাব, এই দুই ব্যক্তিকে সৈন্য পরিচালনার জন্য বিশাল সৈন্যবাহিনী দিয়ে দাউস সালাবানের সাথে পাঠিয়ে দিলেন। কার বিরুদ্ধে? ইউসুফ জুনওয়াজের বিরুদ্ধে, যার অবস্থান ইয়ামানে। এই সংবাদ যখন ইউসুফ জুনওয়াজ শুনতে পেল যে আমার বিরুদ্ধে নাজ্জাশী বাদশা সৈন্য পাঠিয়েছে, তিনি ভয়ে ইয়ামান ছেড়ে সমুদ্রের পথে রওনা দিল। আর যখন এই সৈন্যগুলো আমির নিযুক্ত করলেন দুইজনকে, আমির ইবনে ইরবাদ, আবরাহা ইবনে সাহাব, দুইজন যখন ইয়ামানে আসলেন, আসার সঙ্গে সঙ্গে ইয়ামান তাদের দখলে চলে আসলো। আর ইউসুফ জুনওয়াজ যেহেতু সমুদ্রের পথে রওনা দিয়েছে, তিনি সেখানে সমুদ্রের জাহাজ ডুবে তিনি সেখানেই মারা যান। এখন ইয়ামান আমির ইবনে ইরবাদ, আবরাহা ইবনে সাহাব দুইজনের কাছে চলে আসলো। তারা নেতৃত্ব দিচ্ছেন, শাসন করতেছেন। কিন্তু কিছুদিন যাওয়ার পরেই আমির ইবনে ইরবাদ, আবরাহা ইবনে সাহাব দুজনের ভিতরে লোভ ঢুকে গেল। কি ঢুকলো? লোভ। কিসের লোভ? ক্ষমতার লোভ। ক্ষমতার লোভ বড় খারাপ জিনিস, পদ পদবীর লোভ বড় খারাপ জিনিস। কারো ভিতরে যদি ক্ষমতার লোভ ঢুকে যায়, পদ পদবীর লোভ ঢুকে যায়, ওই লোকটা তখন আর আপন পর চিনে না, ওই লোকটা তখন তার ছেলে মেয়েকে চিনে না, ওই লোকটা তখন এমনকি ইমান ইসলামকেও চিনে না, ঠিক কিনা? ক্ষমতা টিকানোর জন্য সে ইসলামকেও ছাড়তে পারে, ঠিক কিনা বলেন? এজন্য দুইজনের ভিতরে ক্ষমতার লোভ ঢুকে গেল। এখন দুইজনের সৈন্য যেহেতু আছে, সৈন্যদের ভিতরে যুদ্ধ বেঁধে গেল। কিছুদিন যুদ্ধ করার পরে আমির ইবনে ইরবাদ, আবরাহা ইবনে সাহাব দুইজনে মিলে পরামর্শ করলো সৈন্যদের ভিতরে রক্তপাত ঘটিয়ে কোনো লাভ নাই, এর চাইতে ভালো হয় আমরা দুইজন ময়দানে নেমে যাই, যে জয়ী হবে, যে জীবিত থাকবে সেই ইয়ামান পরিচালিত করবে। দুজন রাজি হয়ে গেল। সৈন্যরা দুনো পাশে দাঁড়িয়ে আছে ময়দানে। আমির ইবনে ইরবাদ, আবরাহা ইবনে সাহাব দুইজন যুদ্ধ করতেছে। আমির ইবনে ইরবাদ এমন ভাবে শুরুতে আঘাত করলো যে আঘাতে আবরাহা ইবনে সাহাবের নাক, ঠোঁট, এমনকি মুখের বিভিন্ন অংশ কর্তিত হয়ে গেল। এই ঘটনা দেখে, এই অবস্থা দেখে আবরাহা ইবনে সাহাবের দেহরক্ষী ছিল আতুদা। এই আতুদা অতর্কিতভাবে হামলা করে, আক্রমণ করে আমির ইবনে ইরবাদকে হত্যা করে ফেলল। এখন আবরাহা ইবনে সাহাব যেহেতু মারাত্মকভাবে আহত হয়েছে, তিনি দীর্ঘদিন চিকিৎসা থাকার পরে, সুস্থ হওয়ার পরে এখন ইয়ামানের শাসন কার্য পরিচালনা করতেছে কে? আবরাহা ইবনে সাহাব। এখন এই সংবাদটা আবার চলে গেল নাজ্জাশী বাদশার কাছে, কারণ নাজ্জাশী বাদশা পাঠিয়েছিল ইয়ামানকে ইউসুফ জুনওয়াজ থেকে স্বাধীন করার জন্য, এদের মাঝে দ্বন্দ্ব বাজানোর জন্য নয়, নিজেদের মাঝে রক্তপাত ঘটানোর জন্য নয়। এই ঘটনা যাওয়ার পরে, এই সংবাদ যাওয়ার পরে নাজ্জাশী বাদশা চিঠি লিখলেন। চিঠিতে বললেন আমি তোমাকে হত্যা করব এবং ইয়ামানকে আমি মাটির সাথে ধুলোসাৎ করে দিব। আবরাহা তিনি বড় চালাক ছিলেন। তিনি এই পত্র পাওয়ার সঙ্গে সঙ্গে একটা কলসের ভিতরে ইয়ামানের কিছু মাটি বললেন এবং তার মাথার চুল বললেন এবং অনেক হাদিয়া উপটৌকন দিয়ে নাজ্জাশী বাদশার কাছে পাঠিয়ে দিলেন। পত্রে লিখে দিলেন, আমির বাদশা নামদার, আপনি আমাকে যা করতে চান আমি এতেই খুশি, আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে মাফ করে দেন এবং আপনার ওয়াদ আপনি পূরণ করেন। আপনার কাছে ইয়ামানের মাটি আছে, আমার মাথার চুলও আছে। এই বিষয়টা দেখে, পত্র দেখে
নাজ্জাশী বাদশা খুশি হয়ে গেলেন। খুশি হয়ে আবার লিখলেন, আজ থেকে আব্রাহা তুমি ইয়ামানে বাদশা। ইয়ামানে বাদশা হয়ে গেল এবার আব্রাহা। আব্রাহা বাদশা হওয়ার পরে তিনি চিন্তা করলেন, তিনি দেখলেন যে ইয়ামান হয়ে মানুষ যায় বাইতুল্লাহ হজ করার জন্য। কি ইয়ামান হয়ে, ইয়ামানের উপর দিয়ে মানুষ বাইতুল্লাহ যায় হজ করার জন্য, বাইতুল্লাহ যে ব্যবসা করে, অথচ বাইতুল্লাহ ঘর তখন ছিল জীর্ণ শীর্ণ। তার এই বিষয়টা ভালো লাগলো না, তার ভিতরে আবার লোভ ঢুকে গেল, কিভাবে আমার এই ইয়ামানে অর্থ ইনকাম করা যায়। এজন্য তিনি চিন্তা করে বিশাল এক গির্জা বানালেন। কি বানালেন? গির্জা। হিন্দুদের, খ্রিস্টানদের ইবাদতের স্থানের নাম কি? গির্জা বানালেন। এখন গির্জাটা এত উঁচু বানালেন, এত সুন্দর করে বানালেন, আরবরা ওই গির্জার নাম দিয়েছিল কনিস। কি? কনিস শব্দের শাব্দিক অর্থ হচ্ছে যে গির্জা দেখতে গেলে টুপি পরে যায়। এত উঁচু করে বানালেন যে এই গির্জা যদি উপরে দেখা যায়, কেউ দেখতে যায়, তাহলে তার মাথার টুপিটা পরে যাবে, এত উঁচু করে বানালেন। তার উদ্দেশ্য ছিল কি? এখানে মানুষ আসবে, তাওয়াফ করে ইবাদত করবে। এখন 1 বছর 2 বছর মানুষ খুব আসতেছে, কারণ একটা নতুন জিনিস আবিষ্কার করলে সকলে দেখতে চায়। কিন্তু পরের বছর আর মানুষ আসে না, কারণ একটা জায়গা যতই সুন্দর হোক, 1 বার 2 বার 3 বার দেখলে আর দেখতে মনে চায় না। ঠিক কিনা বলেন? নাকি বারবার যেতে মনে চায়? কিন্তু আল্লাহর ঘর বাইতুল্লাহ কেউ যদি 1 বার যায়, তার আবারও যেতে মনে চায়। সুবহানাল্লাহ। 2 বার যায়, আবারও যেতে মনে চায়। এমন কোন মুসলমান নাই যে সে কাবায় গিয়ে একবার যে বলে আমার আর যাইতে মনে চায় না, আর দেখতে মনে চায় না। এই বক্তব্য কোন মুসলমান যদি দেয়, বুঝতে হবে তার ইমানের মধ্যে সমস্যা আছে। ঠিক কিনা বলেন? তার ইমানে সমস্যা আছে। কিন্তু ওই গির্জায় 1 বার 2 বার দেখার পরে আর কোনো মানুষ যায় না, আর কোনো মানুষ দেখতে যায় না। এবার আব্রাহা চিন্তিত হয়ে গেল। আব্রাহা চিন্তা করে বলল, এলাকায় রাজ্যের ভিতরে ঘোষণা দেওয়ার জন্য, আজ থেকে বাইতুল্লাহ হজ করতে যাওয়া লাগবে না, আজ থেকে তোমরা এই আমার গির্জায় এসে তওয়াফ করবা, এখানে হজ পালন করবা। নাউজুবিল্লাহ। অর্থাৎ বাইতুল্লাহ যেতে তিনি নিষেধ করে দিলেন। এই স্লোগান দেওয়ার পরে, এই ঘোষণা দেওয়ার পরে যারা কাবা প্রেমিক ছিল, আল্লাহর ঘরের বাইতুল্লাহর প্রেমিক ছিল, তাদের মনে অনেক ব্যথা লাগলো। এমনকি বিশেষ করে আরবের আদনান ও কাহতান গোত্র, তারা অনেক রাগান্বিত হয়ে গেল। কুরাইশ বংশের লোকেরা ভীষণ রাগান্বিত হয়ে গেল। রাগান্বিত হওয়ার পরে কিছুদিন পর এই গির্জার ভিতরে আরবের কিছু যুবক এসে রাত্রবেলা এসে তারা পায়খানা করে দিল। এই সংবাদটা যখন আব্রাহার কাছে গেল, আব্রাহা এতই রাগান্বিত হলো, রাগান্বিত হয়ে বলল, যার কারণে আমার গির্জায় মানুষ আসে না, আমি ওই গড়টা, আল্লাহর ঘর বাইতুল্লাহকে ধ্বংস করে দিব। নাউজুবিল্লাহ। সিদ্ধান্ত নিয়ে ফেলেন, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পরে তিনি 6000 হস্তি বাহিনী নিয়ে, কোন বর্ণনায় 7000 হস্তি বাহিনী নিয়ে রওনা করলেন। কিসের জন্যে? কিসের জন্যে? বাইতুল্লাহ, আল্লাহর ঘরকে ধ্বংস করার জন্য। নাউজুবিল্লাহ। এখন কাবা প্রেমিক তো সব জায়গায় আছে। ওই ইয়ামানে ছিল কাবা প্রেমিক, কাবাকে ভালোবাসতো, যার মধ্যে একজন ছিল জুনফর। এই জুনফর আব্রাহার সামনে দাঁড়িয়ে গেল, বলল, আমি বেঁচে থাকতে তোমাকে আল্লাহর ঘর বাইতুল্লাহ ধ্বংস করার জন্য যেতে দিতে পারি না। মানুষ সীমিত, কিন্তু আব্রাহার বাহিনী বিশাল। আর আব্রাহাকে নাজ্জাশীর বাদশা একটা হাতি উপহার দিয়েছিল। হাতিটা বিশাল ছিল, অনেক মোটা ছিল, আর হাতিটার নাম ছিল মাহমুদ। কি ছিল? মাহমুদ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে প্রশংসিত। অর্থাৎ তাকে দেখতে যেমন সুন্দর, দেখায় যেমন প্রশংসা, তার কাজকর্মে, বুদ্ধিমতী, সব দিক থেকে সে ছিল প্রশংসিত। এই জন্য তার নামই রাখা হয়েছিল মাহমুদ। মাহমুদ নামক হাতি দিয়েছিল ওই কাবাকে ধ্বংস করার জন্য। জুনফর তিনি বাধা দিলেন, কিন্তু পরাজয় বরণ করলেন। জুনফরকে হত্যা করা হলো। কিছু দূর যাওয়ার পরে খাসআম নামক যখন স্থানে পৌঁছলো, সেখানে আরেক কাবার প্রেমিক, যার নাম হচ্ছে নুফাইল ইবনে হাবিব খাসআমি, তিনি বললেন, আমি জীবিত থাকতে আব্রাহা তোমাকে আমি কাবায় যেতে দিব না। তখন তার সাথে যুদ্ধ করলো, তিনিও পরাজয় বরণ করলেন। এখন তাকে সঙ্গে নিয়ে গেলেন। কেন? কারণ আব্রাহা জাজিরাতুল আরব, আরব চিনতেন না। নুফাইলকে বলল, তুমি রাস্তা দেখাইবা, আমি তোমাকে সঙ্গে নিয়ে যাব। নুফাইলকে সঙ্গে নিয়ে গেল, বন্দি করে সঙ্গে করে নিয়ে গেল। চলতে চলতে যখন তাইফের উপকণ্ঠে সাকিব গোত্রে পৌঁছলো,
সাকিব গোত্রে যে সর্দার ছিল, ওই সর্দার ছিল মুনাফিক। কি ছিল? ওই সর্দার ছিল মুনাফিক। তিনি তার ক্ষমতা টিকানোর জন্য বাদশার কাছে যেয়ে বলল, আইয়ুহাল মালিক, এ বাদশা, ইন্নামা নাহনু ইবাদু, যে আমরা আপনার গোলাম। কিসের জন্য? ক্ষমতা টিকানোর জন্য বলল, ইন্নামা নাহনু ইবাদুক, আমরা আপনার গোলাম। ওয়া নাহনু নাসমাউ কালামাক, আমরা আপনার কথা শুনবো। ওয়া নাহনু মুতিউন, আমরা আপনার আনুগত্য হয়ে থাকবো। লাইসা লাকা ইনদানা খিলাফ, আপনার সাথে আমাদের কোনো মতানক্য নাই, মতবিরোধ নাই। কেন মতবিরোধ নাই? যে ইন্নামা তুরিদুল বাইতাল্লাযী বিমাক্কা, আপনি তো ওই ঘরকে ধ্বংস করার জন্য এসেছেন, যাইতেছেন যে ঘর রয়েছে মক্কায়। আপনি তো তাইফে কোনো ক্ষতি করবেন না, এজন্য আপনি মক্কায় যান, কোনো সমস্যা নাই। আপনার সাথে আমাদের কোনো মতবিরোধ নাই। তবে একটা আবেদন, সেটা হচ্ছে ওই কাবায় লাত নামক একটা মূর্তি আছে। ওই মূর্তিটা যেই ঘরে আছে, যেই রুমে আছে, ওই রুমটা তো আপনি ধ্বংস করবেন না। আব্রাহা রাজি হয়ে গেল। কেন রাজি হইল? কারণ তার সাথে আক্রমণ করতেছে না। ইনি তেল দিলেন। কেন তেল দিলেন? যাতে করে তার ক্ষমতা ঠিক থাকে। এই জন্য আগেই বলেছি, যার ভিতরে ক্ষমতার লোভ ঢুকে যাবে, ওই ব্যক্তি ইসলাম ছাড়তেও দ্বিধাবোধ করবে না। তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য দাদা বাবুদেরকে যে কোনো মূল্যে হোক খুশি রাখবে, ঠিক কিনা? যে কোনো মূল্যে হোক, হয়তো ইসলামকে সে ছেড়ে দিয়ে তারপরে সে খুশি রাখবে। এজন্য যারা ইসলামকে, যারা পদকে, পদবীকে, চেয়ারকে ঠিক রাখার জন্য তার নেতাকে, পার্শ্ববর্তী নেতাকে খুশি করে, ইসলামকে বিতর্কিত করে, বুঝতে হবে এরা মুসলমান না, এরা হচ্ছে মুনাফিক, ঠিক কিনা? এবার আব্রাহা চলল কোথায়? বাইতুল্লাহ ধ্বংস করার জন্য। মক্কার উপকণ্ঠ নাম হচ্ছে মুগামাস। এই মুগামাস নামক এলাকায় যখন পৌঁছলো, তখন আব্রাহা সেখানে তাবু গাড়লেন। তাবু গাড়ার পরে তার সৈন্যর আশেপাশের অনেক উট, অনেক জন্তু তারা আটকে ফেললো, আটক করে ফেললো। এবং আব্রাহা তার বিশেষ একজন দূত ছিল, যার নাম ছিল হানাতা হিমাইরি। এই হানাতা হিমাইরিকে মক্কায় পাঠালেন, বললেন, যাও মক্কায় যে মক্কার সবচেয়ে বড় নেতাকে আমার কাছে নিয়ে আসবে। এখন হানাতা হিমাইরি মক্কায় চলে গেলেন। মক্কায় চলে যাওয়ার পরে তিনি মানুষের সাথে কথা বলে বুঝতে পারলেন মক্কার লিডার হচ্ছে নবীজির দাদা, নাম কি? আব্দুল মুত্তালিব। মক্কার লিডার, কুরাইশদের নেতা আব্দুল মুত্তালিব, নবীজির দাদা, তিনি হচ্ছেন মক্কার লিডার। তাকে ডেকে আনলেন। আর নবীজির দাদা আব্দুল মুত্তালিবের চেহারা এতই সুন্দর ছিল, আল্লাহু আকবার, এতই সুন্দর ছিল, এতই সুঠাম দেহের অধিকারী ছিল। এই যে আব্রাহা জালেম বাদশাহ, যখনই দূর থেকে আব্দুল মুত্তালিবকে দেখলো, দেখার সঙ্গে সঙ্গে এই আব্রাহা জালেম বাদশাহ সিংহাসন থেকে দাঁড়িয়ে গেল। সুবহানাল্লাহ। সিংহাসন থেকে দাঁড়িয়ে আব্দুল মুত্তালিবকে সিংহাসনে বসে দিল। আর মনে মনে বলতে লাগলো, কুরাইশ মক্কার মানুষরা একজন যোগ্য ব্যক্তিকে নেতা বানিয়েছে। সুবহানাল্লাহ। কারণ আব্দুল মুত্তালিবের এমন আকৃতি ছিল, একজন মানুষ দেখা মাত্রই তার অজান্তে ওই ব্যক্তির প্রতি শ্রদ্ধা, সম্মান তার মনের ভিতরে জাগ্রত হয়ে যাইত। সুবহানাল্লাহ। হবেই না বা কেন? কারণ এই বংশে তো আমার নবী আসবে। সুবহানাল্লাহ। এবার যখন আব্দুল মুত্তালিব আসলো, সিংহাসনে বসিয়ে দিলেন। যেহেতু আব্রাহা আরবি ভাষা বুঝতো না, এজন্য তিনি দুভাষী নিযুক্ত করলেন। নিযুক্ত করার পরে আব্রাহা দুভাষীর মাধ্যমে বললেন যে, আমরা তো কাবায় যাইতেছি, মক্কায় যাইতেছি তোমাদের সাথে যুদ্ধ করার জন্য না, বরং আমরা যাইতেছি বাইতুল্লাহ ধ্বংস করার জন্য। এই ব্যাপারে আপনার কোনো মন্তব্য আছে কিনা? এবার আব্দুল মুত্তালিব, নবীজির দাদা, বলেন, আল্লাহি মা নুরিদু হারবাক, আল্লাহর কসম আপনাদের সাথে যুদ্ধ করার আমার কোনো ইচ্ছা নাই। আব্রাহাকে বলতেছে, তিনি অনেক বুদ্ধিমান ছিলেন। আল্লাহি মা নুরিদু হারবাক, যে আপনার সাথে যুদ্ধ করার আমার কোনো ইচ্ছা নাই, যে এমনকি আপনার সাথে যুদ্ধ করার সামর্থ্য আমার নাই। আর এই যে ঘর, হাযা বাইতুল্লাহ আল হারাম ওয়া বানা ইব্রাহিম ওয়া ইসমাঈল আলাইহিমুস সালাতু ওয়াস সালাম ওয়া বাইতু খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে এই যে ঘর দ্বারা ধ্বংস করবা, এটা তো আমার ঘর না, এটা তো আল্লাহর ঘর, যেটা পবিত্র, হারাম, পবিত্র ঘর। যে ঘরটাকে ইব্রাহিম, ইসমাঈল আলাইহিমুস সালাম বানিয়েছেন, এই ঘরটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের। এই কথা বলার পরে বলল, আচ্ছা তোমার মন্তব্যটা কি, তাহলে তুমি কি চাও? এবার আব্দুল মুত্তালিব বলল যে, আমি চাই, আমি এই জন্য এসেছি, এই কথা বলার জন্য আমি এসেছি যে আপনার বাহিনী সৈন্যরা আমার 200 উট সহ অনেকের উট তারা আটকিয়েছে, আমার 200 উট আমাকে দিয়ে দাও, তাহলে আমার কোনো চাওয়া পাওয়া নাই। এই কথা শোনার পরে আব্রাহা বলল,
দেখো তোমাকে দেখার পরে আমার যতটুকু সম্মান জেগেছিল, তোমাকে যে স্থানে রেখেছিলাম, তোমার কথা শোনার পরে তোমার সম্মান আমার কাছে অনেক নিচু হয়ে গেল। কারণ তুমি আছো তোমার নিজের চিন্তায়। তোমার বাপ দাদা যেই গড়কে দেখাশোনা করতো, তোমার পূর্বপুরুষরা যেই গড়ে মুতাওয়াল্লি ছিল, তুমি বর্তমান যেই গড়ের মুতাওয়াল্লি, ওই গড়কে আমি ধ্বংস করার জন্য এসেছি। ওই গড়ে চিন্তা না করে তুমি তোমার উটের চিন্তা করতেছ। এই কথা শোনার পরে আব্দুল মুত্তালিব জবাব দিলেন, যেহেতু ওই যুগের মানুষ তারা সাহিত্যের উচ্চ শিখরে ছিল, সঙ্গে সঙ্গে কবিতা বানিয়ে ফেললেন। তিনি বললেন, ইন্নী আনা রব্বুল ইবিল, ইন্নী আনা রব্বুল ইবিল ওয়ারাব্বুল লিল বাইতি রব্বান ফাসায়ামনাহু, যে আমি হলাম উটের মালিক, আর এই যে গড়ের একজন মালিক আছে, ফাসায়ামনাহু, অতি সত্বর তিনি আপনাকে এই কাজ থেকে বাধা প্রদান করবেন। সুবহানাল্লাহ। আব্রাহা কথা শোনার পরে রাগে ফায়ার হলেন। তিনি বললেন, আজকে আমার হাত থেকে কাবাকে আর কেউ বাঁচাতে পারবে না। নাউজুবিল্লাহ। এবার উট দিয়ে দিল, বলে উট দিয়ে দাও, এই আছে নিজের চিন্তায়। আব্রাহা বলে, আছে নিজের চিন্তায়, একে উট দিয়ে দাও, আমি এত বড় কাজ করার জন্য আসছি, এর কোনো চিন্তাই নাই, উটের চিন্তায় উট দিয়ে দাও। উট নিয়ে চলে গেল। কিন্তু আব্দুল মুত্তালিবের দু চোখে পানি। কেন পানি? কারণ যেই গড়ের ইবাদত সে করতো, যেই গড়ে তার বাপ দাদা সকলেই দেখাশোনা করতো, সেই গড়ে মুতাওয়াল্লি আব্দুল মুত্তালিব এখন এই শক্তিশালী বাহিনীকে প্রতিহত করতে পারতেছি না, এই জন্য চোখে পানি। মক্কায় যাওয়ার পরে মক্কার মুসলমানদেরকে বললো, মক্কার মানুষদেরকে বললো যে মনে হয় আর আব্রাহার হাত থেকে কাবাকে বাঁচানো যাবে না। কিন্তু তার মনে এই কথা বিশ্বাস ছিল, আল্লাহর গড়েকে কেউ আক্রমণ করতে আসলে নিঃসন্দেহে আল্লাহ একে প্রতিহত করবেন। তাদেরকে বললেন, তোমরা সকলে পাহাড়ের চূড়ায় চলে যাও, পাহাড়ের উপর চলে যাও, আগামীকাল সকালে আব্রাহা আক্রমণ করবে কাবার উপরে। সকলে পাহাড়ের চূড়ায় চলে গেল। রাত্রবেলা আব্রাহা আব্দুল মুত্তালিব আরো কুরাইশের বিশিষ্ট মানুষদেরকে নিয়ে রাত্রবেলা কাবায় প্রবেশ করলেন। আল্লাহর ঘর বাইতুল্লাহ প্রবেশ করার পরে বাইতুল্লাহর দরজার আংটা ধরে, যারা হজে গিয়েছেন দেখেছেন, বাইতুল্লাহ দরজার আংটা ধরে কান্নাকাটি করতে লাগলেন। আর আল্লাহকে বলতে লাগলেন, আল্লাহ এই ঘরের মালিক আপনি, দুনিয়ার জমিনে প্রত্যেকে নিজের ঘরের হেফাজত নিজে করে, আজকে আল্লাহ এই ঘরের হেফাজত আপনি নিজেই করিয়েন, আর এই ঘরের আপনার অস্ত্রের উপরে কার অস্ত্র যেন বিজয় লাভ না করে। বিভিন্ন জায়গায় হাতিমে কাবায় যে দোয়া করলেন, অনেক অস্ত্র জড়ালেন। সকালবেলা যখন সকাল হলো, আব্রাহা তার বাহিনীকে বলল, প্রস্তুত হও। কিসের জন্য? আল্লাহর ঘর বাইতুল্লাহকে ধ্বংস করার জন্য। নাউজুবিল্লাহ। সকলে সৈন্যরা প্রস্তুতি হইতেছে। এমন সময় ওই যে নুফাইল ইবনে হাবিব যাকে ধরে নিয়ে আসছে, এই লোকটা দৌড়িয়ে বড় হাতি, নাম কি? বড় হাতির নাম কি? মাহমুদের কান ধরে বলল, ইরজি রশিদান মিন হাইতু জিতা, যে তুমি এখানে বসে পড়ো, যেখান থেকে এসেছো সোজা সেখানে চলে যাইবা, কারণ তোমাকে সামনে নেওয়া হবে। কেন তুমি জানো? আল্লাহর ঘর বাইতুল্লাহকে ধ্বংস করার জন্য তোমাকে সামনে নেওয়া হবে। সুতরাং সামনে এক পা বাড়াবে না, যেখান থেকে এসেছো সেখানে চলে যাও। এই কথা শোনার পরে হাতি সেখানেই বসে পড়লো। সুবহানাল্লাহ। সেখানেই বসে পড়লো। আব্রাহা অনেক চেষ্টা করলো সামনে বাড়ানোর জন্য, কিন্তু না, হাতি এক পাও সামনে যায় না, এক চুলো সামনে যায় না। পরীক্ষা করার জন্য বললো, পিছনের দিকে যাই, পিছনের দিকে যাও। হাতি পিছনের দিকে দৌড় দেয়, ডানে যায় বামে যায়, কিন্তু সামনে আর যায় না। শেষ পর্যন্ত হাতিকে সামনে নিতেই পারলো না। এবার সৈন্যরা প্রস্তুত হয়ে গেল। কিছুক্ষণের মধ্যে দেখে সমুদ্রের দিক থেকে কালো মেঘের মতো কালো হয়ে জাকে জাকে পাখি আসতেছে। কি আসতেছে? জাকে জাকে পাখি আসতেছে। পাখির নাম কি বলেন দেখি? পাখির নাম কি? পাখির নাম আবাবিল নয়। পাখির নাম আবাবিল নয়। বিজেন্দা হাসতেছে, জানেন? পাখির নাম আবাবিল নয়। আবাবিল শব্দের অর্থ হচ্ছে যাকে যাকে। কি? আবাবিল শব্দের অর্থই যাকে যাকে। আবাবিল শব্দের অর্থ একটার পরে আরেকটা আসা। আবাবিল শব্দের অর্থ লাগাতার অনেকগুলো একসাথে আসা। তাহলে পাখির নাম কি? আবাবিল নয়। পাখির নাম উল্লেখ নাই, বরং আবাবিল মানে যাকে যাকে পাখি আসছে। এখন পাখি শুধু আসে নাই, প্রত্যেকটা পাখির সাথে মা কুল্লি তৈরিন সালাসাতু আহজারিন ইয়াহমিলুহা, প্রত্যেকটা পাখি তিনটা করে কঙ্কর পাথর তারা বহন করে আসতেছিল, নিয়ে আসতেছিল। হাজারুন ফি মিন করহি, একটা পাথর ছিল মুখে, ওয়া হাজারানি ফি রিজলাইহি, আর দুইটা পাথর ছিল দুই পায়ের ভিতরে। এই পাথরগুলো কোথার, কোন জায়গার? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে পাথরগুলো জাহান্নামের।
নাউজুবিল্লাহ। পাথরগুলো কোথায়? জাহান্নামে। এগুলো জ্বালিয়ে পড়িয়ে পাথরগুলোর বড় কতটুকু? ডাউল, বসাই ডাউল আছে না, এতটুকু, তবে এর চাইতে একটু বড় হবে। আর প্রত্যেকটা পাথরের ভিতরে নাম খোদাই করা ছিল। এই পাথরটা কোন কাফেরের উপরে পড়বে, এই পাথরটা কোন ব্যক্তির উপরে পড়বে, নাম লেখা ছিল। এখন প্রত্যেকটা পাখি শূন্যের উপরে দাঁড়িয়ে গেল। এখন উঁচু থেকে যদি একটা ছোট্ট জিনিস নিচে ফালায়, ওটা কি একবারে যেখানে ফালিয়েছে সেখানেই পড়বে, নাকি বাতাস এদিক সেদিক যাবে? এদিক সেদিক চলে যাবে। কিন্তু পাথরগুলো এমন ভাবে নিশানা করলো, যেখানে ফালে ঠিক সেখানে তীরের মতো যে ওই ব্যক্তির উপরে, কাফের উপরে পড়ে। আর কাফের উপরে পড়ার পরে অবস্থা কেমন হয়? ফাজআলাহুম কাআসফিন মাকুল। যার উপরে পড়ে, যে হাতির উপরে পড়ে, তার অবস্থা হয়ে যায় বক্ষিত তৃণলতার মতো। অর্থাৎ আপনারা যে যারা গরু পারেন বা গরু দেখেছেন, গরু ঘাস খায়, রাত্রেবেলা দেখবেন গরু চাবায়, মুখে নিয়ে ঘাস চাবায়, দেখে কি বলা হয়? গরু জাবর কাটে। মাশাআল্লাহ। কোন গরু বা ছাগল যে জাবর না কাটে, সেই গরু বা ছাগলকে অসুস্থ গরু বা ছাগল ধরা হয়। জাবর কাটে, জাবর কাটার সময় ঘাসের যে অবস্থা হয়, যার উপরে পড়ে তার অবস্থা এরকম হয়ে যায়। এখন এই অবস্থা নুফাইল দেখতেছে, আর তারা কাফেরে ডাকতেছে, আইনা নুফাইল, নুফাইল কোথায় গেলা, তাড়াতাড়ি আসো। নুফাইল দেখে আর হাসে, আর তারা আল্লাহকে দোয়া করতেছে, আল্লাহ এই গজবটা আপনি আমাদের উপরে দিয়েন না। কিছু লোক সেখান থেকে সৈন্যরা পালিয়ে গেল। যারাই পালিয়ে গেল তাদের অবস্থা কেমন হলো? যত দূর যায় তার শরীরের অঙ্গ একটা একটা করে খুলে। এই আব্রাহা তিনিও পলায়ন করে সানা পর্যন্ত। সানা হচ্ছে ইথিওপিয়ার অর্থাৎ আবিসিনিয়ার একটা শহরের নাম সানা। এই সানা পর্যন্ত পৌঁছে গিয়েছিল, কিন্তু সেখানে পৌঁছা পর্যন্ত তার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ খুলে গিয়েছিল। তার মৃত্যুর সময় একটা গুস্তর পিণ্ডর মতো তার অবস্থা ছিল। তার হৃৎপিণ্ড কলিজা ফেটে কুকুরের মতো ছটফট করে সেখানে মারা গেল। সুবহানাল্লাহ। এর মানে মনে আছে সূরা আলে ইমরানের 36 নম্বর আয়াত, ইন্না আউওয়ালা বাইতিন লাল্লাযী বিবাক্কা। ওই যে বাক্কা, মক্কাকে কেন বাক্কা বলা হয়? কারণ বাক্কা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে প্রতিহত করা, প্রতিরোধ করা, ধ্বংস করা। এই তাফসীরের মাধ্যমে এই শব্দ থেকে জানতে পারলাম, কিয়ামত পর্যন্ত যে বা যারাই যত শক্তির অধিকার হোক না কেন, আল্লাহর ঘর বাইতুল্লাহর উপরে যদি আক্রমণ করতে যায়, আল্লাহ তাআলা তাদের সকলকেই ধ্বংস করে দিবেন। সুবহানাল্লাহ। সকলকে ধ্বংস করে দিবেন, যত শক্তিশালী অধিকারী হোক না কেন। এমনকি এই যে আমরা সকলেই জানি দাজ্জাল, দাজ্জাল আসবে। দাজ্জাল সব জায়গায় প্রবেশ করবে, আমাদের এখানেও আসবে, এই মসজিদেও আসবে, সব জায়গায় আসবে, কিন্তু আল্লাহর ঘর বাইতুল্লাহ এবং মাদিনায় প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ নিজ কুদরতিভাবে হেফাজত করবেন। এজন্য এখান থেকে, এই ঘটনা থেকে আরেকটা বিষয় আমরা জানতে পারি, সেটি হচ্ছে ইসলাম আল্লাহ তাআলা বিজয় করবেন। ইসলাম বিজয় করবেনই আল্লাহ, হয়তো আমার মাধ্যমে অথবা আমাকে ছাড়া, হয়তো আমার মাধ্যমে অথবা আমাকে ছাড়া। আমি যদি ইসলামের সাথে যুক্ত হই, তাহলে তো আলহামদুলিল্লাহ, ইসলামের বিজয়ের সাথে সাথে আমিও বিজয় হয়ে গেলাম। ইসলামকে থেকে দূরে থাকি, ইসলাম বিজয় হবে আমাকে ছাড়া, তখন আমি হতভাগাদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এজন্য আমরা সকলেই ইসলামের সাথে জড়ে থাকবো, ইসলামের কাজে, ধর্মীয় কাজে আমরা একত্রিত থাকবো, যাতে করে ইসলাম বিজয় হওয়ার সঙ্গে সঙ্গে আমিও বিজয় হতে পারি। আল্লাহ আমাদের সকলকে ইসলামের সাথে লেগে, মৃত্যু পর্যন্ত ইসলামের সাথে লেগে, ইসলাম সহ যেন মৃত্যুবরণ করতে পারি, সকলে বলে আমিন। আমরা আগামী জুমা ইনশাআল্লাহ বাইতুল্লাহর ইতিহাস সম্পর্কে আমরা আরো বিস্তারিত আলোচনা করব। কারণ সূরা আলে ইমরানের ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কা, এতটুকু শব্দ নিয়ে আলোচনা করা হলো। এরপরে আরো 1.5 আয়াত রয়েছে, বাকি আয়াত নিয়ে আমরা আলোচনা করব। আল্লাহ আমাদের সকলকেই আগামী জুমায় আগে ভাগে এসে কোরআন ও হাদিস থেকে আলোচনা শুনে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। যারা সুন্নাত পড়েন না, যারা সুন্নাত